الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العلي العظيم السلام عليكم এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে গাজী মানবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসকে সংক্ষিপ্তভাবে গাজী মানবের মরহুম গাজী মানবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আর কিছু বলার নাই। আর গাজী মারুফ ভাই তানোর আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। গাজী মারুফ ভাই তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি আমাদের সবসময় ছাত্রদল সম্পর্কে দিক নির্দেশনা দিতা। আমরা তাইনোর দিক নির্দেশনা অনেক কর্মসূচি করছি। আর আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছে গাজী মারুফ ভাই ছাত্রদল কর্তা ও সময় থেকে। আমরা গাজী মারুফ ভাইয়ের জন্য দোয়া করি যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সংক্ষিপ্তভাবে গাজী মারুফের স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুলিদা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ চৌধুরীকে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব গাজী মারুফ ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের স্মরণ সভায় উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আমার যখন রাজনীতি শুরু তখন 2011 সাল, তখন মারুফ ভাই ও নিশাদ ভাইয়ের হাত ধরে আমার রাজনীতি শুরু। তারপর থেকেই মারুফ ভাইকে আমি সবসময় আমাদের ছাত্র দলের অনেক দূর সময় মারুফ ভাইকে আমাদের পাশে পেয়েছি এবং সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ও মারুফ ভাইয়ের সাথেই আমরা ছিলাম এবং তারপর পরে প্রোগ্রাম শেষ করে গিয়ে মারুফ ভাই মারা গেছেন। আসলে আমি মারুফ ভাইয়ের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সায়েদকে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। আমিনুল ইসলাম সায়েদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির অন্যতম নেতা গাজী মারুফ ভাইয়ের আজকের প্রথম মৃত্যুবার্ষিকী গাজী মারুফ স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সকল নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে গাজী মারুফ ভাই এবং আমরা একই এলাকায় পাশাপাশি। আমরা যখন
ছাত্র রাজনীতি শুরু করি, তখন 95-96 সালে সেই গোড়ারাই থেকে মৌলভীবাজার আসতে আমাদের জন্য অনেক ব্যাগ পেতে হতো, কিন্তু প্রতিমধ্যে মারুফ ভাই ছিলেন আমাদের পথ প্রদর্শক বা আমাদের সাহসের জায়গা। আমার একটা স্মৃতি মনে হয়, যখন শাকিরুজ্জামান ভাই সদর উপজেলা ছাত্র দলের সভাপতি ছিলেন, তখন মারুফ ভাইকে বলেছিলাম যে আমরা গোড়ারি থেকে যেতে হলে এক মোটরসাইকেলে 3 জন যাওয়া যায়, আমাদেরকে তিনটা সদস্য মিনিমাম দিবেন, তাহলে আমরা শহরে যেতে পারবো। সেই কথাটা উনি সেই সময় করেছেন এবং আমরা 3 জন সব সময় গোড়ারাই থেকে মৌলভীবাজারে আসতাম। আজকে উনি নাই, ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আজকে যারা আপনারা আয়োজন করেছেন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানকে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং মৌলভীবাজার জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, থুকুর সাবেক ছাত্র নেতা গাজী মারুফ ভাইয়ের আজকের এই প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ফজল করিম মইনুল, উপস্থিত সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল মুকিত, মুশারফ হোসেন বাদশাহ, আশিক মুশারফ, সাবেক সাধারণ সম্পাদক মিজাজুর রহমান, মাহমুদুর রহমান সাহেব, পৌর আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আহমদ, আব্দুল হক সাহেব, আমাদের সাবেক সদর থানার সাংগঠনিক সম্পাদক গিয়াস ভাই এবং পৌর বিএনপির সভাপতি খলিল রহমান সহ জেলা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সকল নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারুফ ভাইয়ের ব্যাপারে আসলে স্মৃতিচারণ, উনি যেদিন মারা যান আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির কর্মসূচি ছিল, আর কর্মসূচিতে আমরা একসাথে ছিলাম, একই কাতারে জেলা বিএনপি নেতৃবৃন্দের সহ আমরা একসাথে আমাদের যে রেলি ছিল ওটা শেষ করে উনি রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারুফ ভাই বিগত 17 বছর এই দলের ক্রান্তি লগ্নে যে আন্দোলন সংগ্রামে আমাদের শহরে যে কর্মসূচি থাকতো, হরতাল অবরোধ সহ, উনি শুধু সরকার বাজার থেকে সবসময় একটা টিম নিয়ে আসছেন। রাস্তাঘাট যখন যানবাহনের চলাচল বন্ধ ছিল তখন আমরা দেখেছি যে উনি বিভিন্ন উপায়ে এই যে দলের টান, দলের জন্য ভালোবাসা, মায়া, এটা আমরা আসলে আমাদের একজন নিবেদিত মানুষ, আমাদের যে সহকর্মী হারিয়েছি, মহান আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুন। ওনার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে আছে, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে লেখাপড়া করে। আমরা অন্তত যেন, যারা বিএনপি পরিবার, আমরা অন্তত যেন বছরেও 1-2 বার, কমপক্ষে 1-2-3 বার যেন আমরা পরিবারের খবর নিতে পারি, এই আহ্বান থাকলো। সবাইকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের স্মরণ সভা পরপরই আমাদের নেত্রী মরহুমা খালেদা জিয়ার জন্য, পাশাপাশি মারুফের জন্য একটি বিশেষ দোয়া মাহফিল আছে, সেই দোয়া মাহফিল আপনারা থাকবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনকে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি।
সম্মানিত সুধী, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা জনাব গাজী মারুফ ভাইয়ের আজকে প্রথম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি ও গাজী মারুফ স্মৃতি সংসদের সম্মানিত আহ্বায়ক মাহবুব ইসলাম ইমরান ও আজকের এই স্মৃতি সংসদের সদস্য সচিব স্বাগত কিশোর দাস চৌধুরী সহ আজকের এই আয়োজক বৃন্দকে আমি আমার পক্ষ থেকে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু গাজী মারুফ ভাই যেন আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ফয়জুল করিম মহিন ভাই ও মৌলভীবাজার জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব আব্দুর রহিম রিপন ভাই সহ মৌলভীবাজার জেলা বিএনপি সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক বীর মিজানুর রহমান। আমি এই জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমরা দলের নবান্ন কর্মী হিসাবে আজকে জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে উদাত্ত ভাবে আহ্বান করব যে আমাদের জেলার যত নেতৃবৃন্দ দলের জন্য যারা কাজ করে গেছেন, যারা দলের কাজ করার গিয়ে আমরা অনেককে দীর্ঘ 17 বছর আজকে 17 বছর আমাদের মধ্যে থেকে অনেককে আমরা হারিয়ে গেছি। সেই সকল দিক বিবেচনা করে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা আমাদের মধ্যে চলে গেছেন, আপনারা জেলার নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে উদাত্ত ভাবে আহ্বান করব এইরকম যেন ছোট্ট পরিসরে যেভাবে হোক আমরা যেন আমাদের এই নেতৃবৃন্দকে আমরা স্মরণ রাখতে পারি। আর বিশেষ করে গাজী মারুফ ভাইয়ের কথা না বললে নেই, উনি জীবনের শেষ মুহূর্তে আমরা ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা মিছিল পরবর্তী সময়ে আমি মনোয়ার ভাই মারুফ ভাই একসাথে আমরা প্রোগ্রামে উপস্থিত শেষ করে আমি একটি কথা বলেছিলাম, মারুফ ভাই আমরা তো প্রোগ্রাম শেষ করে চলে আসছি, আপনার তো শরীর দেখে আমার আফসোস মনে হয় এই জন্য যে আপনার কোনো অসুস্থতা নেই, আপনি তো পুরোপুরি সুস্থ মানুষ, আপনি একটু ফুটেও গামলেন না, কিন্তু আমরা তো হাঁপাই যাচ্ছি। সাথে কানাডা বিএনপি সভাপতি ফয়সল ভাইও ছিলেন, উনাকে আমি বলছিলাম ভাই আপনি বেশি দিন বাঁচবেন, আমরাই মনে আগে চলে যাব দুনিয়াতে। যাই হোক আল্লাহ পাক উনাকে নিয়ে গেছেন, আমি আল্লাহ পাকের দরবারে উনার কাছে জান্নাত কামনা করছি। পাশাপাশি এই নেতাকে হারিয়ে আমরা অত্যন্ত সুখাহত, দীর্ঘদিন আমরা একসাথে রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা সবসময় ওনাকে পাশে পেয়েছি। আমরা যখন মামলায় জর্জরিত ছিলাম তখন মারুফ ভাইকে বলতাম, মারুফ ভাই এই ফেসিস্ট মুদয় আমাদের আর ছাড় দিবে না। মারুফ ভাই বলছেন দল যখন করে দলের ঝুঁকি নিবে, মামলা ওইগুলা কিছু নাই, উনি আমাদের যে সান্ত্বনা, যে সাহস, উৎসাহ, উদ্দীপনা দিতেন তখন আমরা ভরসা পাতাম। একটি প্রোগ্রামে আমরা যখন কেন্দ্র থেকে যখন আমাদের কর্মসূচি দেওয়া হতো তখন মারুফ ভাইকে নিয়ে আমরা বাইতুল রহমান জামে মসজিদে যখন আমরা এখান থেকে শুরু করি, তার পরবর্তী মুহূর্তে আমাদের এই মৌলভীবাজারের সাবেক ওসি সুহেল ভাই চলে আসছিল, তখন আমাদের বলছে তোমাদের প্রোগ্রাম করতে পারে না, উপরে নির্দেশ আছে প্রোগ্রাম বন্ধ। তখন আমাদের বিক্ষোভ মসজিদ ছিল খালেদা জিয়ার জন্য। তা আমরা বলছিলাম না আমরা মিছিল দিতে হবে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি জবাব দিবেন, আমরা দলের কর্মী, আমরা দলের দায়বদ্ধতা আছে, আমরা ওই প্রোগ্রাম সফল করতে হবে। আমরা ওই দিন আমাদের বিভিন্ন 2-3 জায়গায় আমাদের ব্লকেট দেয়, তার পরবর্তী ব্লকেট আমরা ভেঙে আমরা সয়ারপুর ফরেস্ট রোড হয়ে চান্নিঘাট রোড হয়ে ওইদিকে আমরা মিছিল দিই। এই যে মানুষটা, এই যে আমাদের সাহসের বাতিঘর, এই যে মানুষটা আজকে দলের ক্লান্তি লেগে এসে আমাদের মধ্যে থেকে চলে আসছো, দীর্ঘদিন এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে যে আজকের যে আমরা ফ্যাসিস্ট মুক্ত যে আমরা স্বাধীনতা আজকের এই পরিবেশে আমরা উপস্থিত হয়েছি, আজকে এই উনার প্রয়াতে এই স্মরণে আজকে আমরা সবাই আসলে দুঃখ প্রকাশ করছি। এই সামনের এই সুদিনের সময়ে আমরা উনাকে পাশে পাবো না, যাতে এইরকম জেলা বিএনপি বিগত দিনে এবং আগামী দিনে যাতে এই মারুফ ভাই স্মৃতিচারণ এবং মারুফ ভাই যে কর্মকাণ্ড উনি বিভিন্ন ভাবে মানুষকে সহযোগিতা করে আসছেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রোগ্রামের সার্থকতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি রুবেল আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মারুফ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মৌলভীবাজার জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের প্রিয় গাজী মারুফ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের স্মরণ সভার
সম্মানিত সভাপতি গাজী মারুফ সংসদের স্মৃতি সংসদের আহ্বায়ক মাহবুজদানি ইমরান ভাই, উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক ফয়জুল করিম মঈন ভাই, উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন ভাই, উপস্থিত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি মিজানুর রহমান মিজান ভাই সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে মারুফ ভাই সম্পর্কে স্মৃতিচারণ করতে গেলে অনেক কিছুই করতে হয়। দীর্ঘদিন একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছি। আমাদের সুখ দুঃখ সবকিছু ভাগাভাগির জায়গা ছিল মারুফ ভাই। অনেক সময় রাজনীতি করতে গিয়ে দলেরই অনেকের কাছ থেকে অনেক কষ্ট পেলে আমরা দেখতাম আমাদের জুনিয়র থেকে সিনিয়র অনেক নেতৃবৃন্দ মারুফ ভাইয়ের সাথে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম, আলাপ করতাম এবং তা থেকে অনেক সমাধান পেতাম, সান্ত্বনা পেতাম। দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতি করার কারণে আমরা অনেক বিষয়ে ওনার সাথে সম্পৃক্ত ছিলাম। উনি আমাদের আপন ছোট ভাইয়ের মতন দেখতেন। যে কোনো সমস্যার সম্মুখীন হলে উনি এগিয়ে আসতেন। উনি যেদিন মারা যান 2025-এর 5ই জানুয়ারি, তখন আমাদের জেলা ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি ছিল। সেই দিন সবার আগে আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন সকলের আগে মারুফ ভাই উপস্থিত হয়েছিলেন সেই প্রোগ্রামে। আমি এর আগে কখনো মারুফ ভাইকে এইরকম উৎফুল্ল বা আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা আসতেন উনি বিশেষ করে ছবি তুলতে একটু পিছনে থাকতেন, এড়িয়ে যেতেন। সেই দিন আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে উনি গিয়ে সবার সাথে ছবি তুলেছেন। আমি লাস্ট পর্যায়ে ওনার কাছে গিয়ে বলি, ভাই আপনি স্টেজে চলে যান, এই প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। আমাদের সাথে সারাদিন ছিলেন। এই পৌরসভা থেকেই আজকে যেখানে স্মরণ সভা করছি সেইখান থেকে আমরা যে প্রোগ্রাম শুরু করেছিলাম এই কুসুমবাগে গিয়ে সেই র্যালিটি শেষ হয়েছিল। সেই র্যালি পর্যন্ত মারুফ ভাই আমাদের সাথে ছিলেন। রাত্রি যখন সেই খবরটা পেলাম মারুফ ভাই অসুস্থ, মৃত্যু সজ্জায়, তখনই আসলে হৃদয়ে রক্তকরণ, চোখে পানি চলে এসেছে অজান্তে, যেন আমাদের মধ্যে মারুফ ভাই আর নেই। মারুফ ভাই দীর্ঘ আন্দোলন সংগ্রামে যখন কঠিন সময় ছিল আমাদের অনেক নেতৃবৃন্দ বেরিয়ে আসতে ভয় পেতেন। 15-20 জন নিয়ে যখন মিছিল মিটিং করতে হতো, আপনারা জানেন মারুফ ভাইয়ের বাড়ি অনেক দূর, ভোর 5টা বলেন 6টা বলেন, যখনই আমাদের কর্মসূচি পালন করার জন্য ডাক দেওয়া হতো সেই সময় দেখা যায় 10 জন 15 জনের মধ্যে মারুফ ভাই কিছু লোক নিয়ে ওনার এলাকা থেকে চলে আসতেন, কিন্তু আমাদের শহরের অনেকে বের হতে পারতেন না। দলের জন্য এত ত্যাগ, এত ভালোবাসা ছিল উনার, তা আমরা উনার কাছ থেকে শিখার অনেক কিছু ছিল, শিখেছি ইনশাল্লাহ। আমরা চাইবো জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে আপনারা সবসময় আমাদের এই নেতাকে মনে রাখবেন। আমরাও যারা আছি আমরা আমাদের সবসময় অন্তরের অন্তঃস্থলে রাখবো। সকলের কাছে মারুফ ভাইয়ের জন্য দোয়া চাই। সবাই মারুফ ভাই রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য করছি জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি এম এ নিশাদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সহ সভাপতি, মৌলভীবাজার জেলা ছাত্র দল মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গাজী মারুফ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের স্মরণ সভা সম্মানিত সভাপতি মাহবুবুজদানি ইমরান, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জনাব ফয়জুল করিম মঈন সহ বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজনগর মৌলভীবাজার দানের শীষের প্রার্থী জননেতা নাসির রহমান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা মারুফ স্মৃতি সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। আরে ঘোষণা হয়ে গেছি, লাগতো না, ঘোষণা হয়ে গেছে। আজকে গাজী মারুফের প্রথম মৃত্যুবার্ষিকী।
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আমরা আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করছি। আমার কাছে তার মৃত্যুটা এতই আকস্মিক লাগে, কারণ মাত্র 4 দিন আগে আমরা এই পৌরসভার উপরে বসে যে আমরা বিভিন্ন আহ্বায়ক কমিটি হচ্ছিল ডক্টর জাহিদের আর গৌসের নেতৃত্বে, সে আমার ঠিক পিছনে বসে দাঁড়াইছিল আর কুটকুটি হাসতেছিল, কি মানে ছোট ছোট একটু ডং ডাং করতেছিল। এই মানে একটা লিন থিন মানুষ, তার তো হার্টেরও কোনো নাই, কি বলে কোনো আগের কোনো ছিল না, সমস্যা আসিল তো না। হ্যাঁ, এটা ফিট ছেলে আসিল, এটা লিন থিন একেবারে এমন যেন পেটলা এটা আমাদের মতন এরকম কিছু নয়। আর প্রথম মানে হার্ট অ্যাটাকই মারা গেছেন নাকি? তারপর হ্যাঁ হ্যাঁ প্রথম অ্যাটাকই, আরে আরো কত খারাপ অবস্থার অ্যাটাক হইলে একটু বাসে মানে চিকিৎসা দিয়ে ঠিক করা যায়। বেচারার কিতা হইলো হার্টের মানে যে এক বাড়িতেই ফয়লা বাড়িতেই বেচারা গেল গিয়া এবং সবসময় একটা হাসি খুশি থাকতো। আমরা গত নির্বাচনের সময় বেচারা খুব খাটাখাটনি করছে পার্টি লাগে, এটা আমার কাছে অন্যদের ব্যাপারে রিপোর্ট জানি, তার ব্যাপারে আমার কাছে রিপোর্ট আছে যে বেচারা খুব খাটাখাটনি করছে দিন রাত, এবং এই আগামী নির্বাচনেও তার মতন একটা কর্মঠ একটা কিতা হইব, মানে তার খোয়া লাগে না, কাম করার লাগে, এই নিস্তনে করতো। হ্যাঁ, এই বেটা তুই অন্য যা এগুলো খাওয়ার বেটা আছে না, এই নিস্তনে সবকিছু করতো, সিনসিয়ার আছে। তো এলাকার একটা ডেডিকেটেড ওয়ার্কার আমরা লুজ করলাম। যাই আল্লাহ তালার ইচ্ছা কিতা করতে, আল্লাহর ইচ্ছা বড় কম বয়সে গেল গিয়ে বেচারা। তার একটা ছোট বাচ্চা দেখলাম, মেয়েটা বোধহয় আরো ছোট। তো আমরা তার রোগীর মাগফিরাত আমি আর পারতাম না, তোমরা করিও ইনশাল্লাহ দোয়া মাহফিল করিয়া। আর আমরা স্মরণ রাখতাম তার মতন একটা ডেডিকেট ছেলে আমরা মাঝে তুলে গেছি গিয়া, অত্যন্ত দুঃখজনক। এবং কিতা হয় এই ধরনের ছেলে ওইতে 10 জনে 1-2 জন পাওয়া যায়, 10 জনে 1-2 জন পাওয়া যায়। যাই হোক, তা আমার মিটিং আছে 6টার সময়, এখন বাজে গেছি 7:30। তো আইছিল, মেহমান আইছিল, এর লাগে মেহমান একটু ব্যস্ত হয়ে গেছিলাম গিয়া। তো যাও কি লাগে, ঠান্ডার মানুষের মধ্যে করা মানুষের বস্তা আছে গিয়া কি হয় কোন গ্যাসনগর নাইনি, গ্যাসনগর। তো আশা করি সবাই তার লাগি তার মৃত্যু স্মৃতিচারণ তার লাগি সুন্দরভাবে করিয়া মিলাদ মাহফিল করে তার মাগফিরাত কামনা করত। আমি তার রোগের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা তার বেহেশত নসিব করুন। সবাই ধন্যবাদ। ধন্যবাদ জনাব এম নাসির রহমান। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি এম এ নিশাদকে। উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, আমি গাজী মারুফ ভাইকে 1996-97 সালে যখন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের রাজনীতি শুরু করি, তখন থেকে ওনাকে চিনি। দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কমিটির বিভিন্ন পর্যায়ে ওনার সাথে আমি ছিলাম। লাস্ট পর্যায়ে মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যখন হন, তখনও আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। পরবর্তী সময় আমরা বিগত আন্দোলনের সময় 28শে অক্টোবরের আন্দোলনের সময় যখন আমরা এখানে অনেকেই আছেন 14-15 জন যারা আমরা আন্দোলন করতাম, তাদের মধ্যে গাজী মারুফ ভাই একজন ব্যক্তি ছিলেন। আমি অনেক সময় ভাবতাম আমরা শহরের মানুষ, কিন্তু গাজী মারুফ ভাই এত দূর থেকে আমাদেরকে সকাল 5টার দিকে ফোন দিয়ে দিতেন, নিশাদ কোথায় আসো, আমরা আন্দোলন করতে হবে। আমি ভাবতাম এই ছেলেটা এত দূর থেকে কি রকম, বিশেষ করে এখানে মুমিন ভাই, শাহেদ ভাই, স্বেচ্ছাসেবক দলের নুরুল সহ এদেরকে নিয়ে উনি চলে আসতেন একটা ভর নিয়ে।
যেটা মৌলভীবাজার জেলা সদরে অবস্থানরত অনেকেই এই সাহসটা করতেন না, কিন্তু গাজী মারুফ ভাই এই সাহসটা আমাকে উৎসাহ ঢুকেছে। আমি বিশ্বাস করি আমরা যারা এখানে এসেছি গাজী মারুফ ভাইকে আমরা যুগ যুগ ধরে ওনাকে মনে রাখবো এবং ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করব। আমি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন, যারা আমাদের দলের জন্য এত কিছু করেন, তাদেরকে আমরা যারা প্রতি বছর এইরকম ভাবে মনে করি এ ধরনের প্রোগ্রাম রাখার অনুরোধ জানিয়ে আমি আমার সত্য বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে অন্তত সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পিরনকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার শাখার সংগ্রামী সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব গাজী মারুফ ভাইয়ের আজকের এই প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে মারুফ স্মৃতি সংসদের সম্মানিত আহ্বায়ক জনাব মাহবুবুর ইমরান ভাই ও সদস্য সচিব বাবু সাহেব চৌধুরী সৌজন্যে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা নির্বাহী নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মৌলভীবাজার জেলা দলের পক্ষ থেকে তাদের রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই মারুফ ভাই আমাদের সহযোদ্ধা, রাজপথের সহযোদ্ধা। আজকের স্পেশাল করতে গেলে এক রাতে বা একদিন শেষ হবে না, কারণ একসঙ্গে কত রাত কত জায়গা ঘুমিয়েছি। এই ব্রিটিশ সরকার আন্দোলন সংগ্রামের সময় যত হুলিয়া আসতো, অনেক সময় আমরা শহর থেকে এবং শহরের পাশ থেকে আমরা দূরে অনেক এই বাউরবাগে গিয়ে মারুফ ভাই আশ্রয়স্থলে আমরা জায়গা নিতাম। অনেকদিন নিজাম ভাই সহ আমরা বিভিন্ন নেতৃবৃন্দ ওনাদের আশ্রয় নিয়েছি থাকার জন্য। আমরা আজকে মারুফ ভাই অকাল মৃত্যুতে ওনার পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ওনার অকাল মৃত্যুতে আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। আজকে মারুফ ভাইয়ের দুইটা মাসুম বাচ্চা আজকে বাফারা, আজকে যদি মারুফ ভাইয়ের মতন যদি আজকে আমার এই পরিণতি হয়, হয়তো আপনারা 2-1 বছর আপনারা আমাদেরকে স্মরণ করবেন, পরবর্তীতে হয়তো আপনারা ভুলে যাবেন। আমার ব্যক্তিগত অনুরোধ আপনাদের কাছে, যেটা যারা বিগত দিন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আকস্মিক মৃত্যু বা সাধারণ মৃত্যু হয়ে থাকে, আপনারা তাদেরকে স্মরণ করবেন। আমার এই আহ্বান ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি আনিসুজ্জামান বায়েসকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজী মারুফ ভাইয়ের স্মরণে আজকের এই স্মরণ সভায় উপস্থিত বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে প্রথমেই শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে মারুফ ভাইকে নিয়ে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি, আসলে বলার কিছু নেই। সেই 96 সাল থেকে মারুফ ভাইকে দেখে এসেছি, যিনি কখনো নিজের স্বার্থের জন্য, নিজের নেতৃত্বের জন্য কখনো উনি সামনে আসেন না। উনি কখনো আমাকে নেতা বানাতে হবে এই চিন্তাই ছিলেন না ওনার মাঝে। উনি সকল সময় দলের বিপদে সামনে আসতেন। আমরা দেখেছি কখনোই আমরা যে সময় দলের ক্লান্তি লগ্নে মিছিলের প্রয়োজন, মিটিং এর প্রয়োজন, মারুফ ভাই সামনে হাজির। দলের সুসময়ে উনি আড়ালে থাকতেন। সেটি অবশ্যই এখানে যারা মারুফ ভাইয়ের সাথে রাজনীতি করেছেন ওনারা বলে যাবেন। আমার দেখা কথাটুকুই আমি বললাম। আমি আজকে এখানে দাঁড়িয়ে শুধু এই কথাই বলবো, যারা এই দলকে পরিশ্রম করে নিজের জীবনকে ত্যাগ স্বীকার করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। সাথে সাথে জেলা বিএনপি সকলের কাছে আমি অনুরোধ রাখবো, নোমান ভাইয়ের মতো মানুষ, নূর ভাইয়ের মতো মানুষ, সুলেমান ভাইয়ের মতো মানুষ অনেকেই এই দুনিয়া থেকে চলে গেছেন, যারা আমাদের দলের জন্য কষ্ট করেছেন। সর্বশেষ আমরা মারুফ ভাইকে হারিয়ে আমরা দলের অনেক, আমাদের এমপি সাহেব বলে গেছেন,
আসলে একজন পরিশ্রমী মানুষ আমরা হারিয়েছি। আজকে ওনার দুটি বাচ্চাকে দেখে নিজের বুক বেঁধে রাখতে পারিনি। আমরা যেন প্রত্যেক বছর 2-3 বার হলেও ওনার বাড়িতে যেতে পারি, ওনার বাচ্চাদেরকে খেয়াল নিতে পারি। আমরা যদি দায়িত্ব জেলা বিএনপি থেকে কেউ নেন তাহলে আমরা এর সাথে শরিক থাকবো। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত হয়ে সিজন করার জন্য অনুরোধ করছি গাজী মারুফ শহরে আসলে যার সাথে দেখা না করলে বাড়ি ফিরে যেত না, আমাদের বন্ধু সাইফুলকে সংক্ষিপ্ত ভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীজন, সবাইকে সালাম, শুভেচ্ছা। আমি এতক্ষণ বক্তৃতা শুনতেছিলাম, সবাই গাজী মারুফের রাজনৈতিক বক্তৃতাই দিলেন। আমার সাথে গাজী মারুফের কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না। গাজী মারুফ শহরে আসলে আমার ব্যবসা প্রতিষ্ঠান চৌমুনে আছে, প্রত্যেকদিন দুপুরবেলা এখানে গিয়ে বসতো। তার যত ব্যক্তিগত আলাপচারিতা, আমাদের যত ব্যক্তিগত আলাপচারিতা, সেই 92-93 সাল থেকে গাজী মারুফ, একটা কথা শুধু আমি একটা স্মৃতি আমার, গাজী মারুফ আমাদের শান্তিবাগ ওয়াকওয়ে হয়েছে, ওয়াকওয়েতে গেছে গিয়ে উপর দিয়ে তাকাইছে, সেইটা কোন দিন হইল? ওয়াকওয়ে হয়েছে কোন দিন তুই জানিস না? এটা কেমনে সম্ভব? বিশ্বাস কর, আমি তো ওয়াকওয়ে হয়েছে গান জানি না। তো আমি আসলাম, আইসা বলতে আমার শরীরটা খুব খারাপ লাগতেছে দোস্ত, মাথা ঘুরতেছে, কি সমস্যা? আমার তো প্রেশার আছে। সাথে সাথে দাঁড়ায় গেছে, বসা ছিলাম আমরা, সাথে সাথে দাঁড়ায় গেছে, দেখ আমাদেরকে দেখ, আমার বেটা কোনো অসুখ বিসুখ নাই। মারা যাওয়ার 10-15 দিন আগে হবে। প্রত্যেকদিন রাত্রেবেলা যাওয়ার সময় দুপুরবেলা তার আমাদের অফিসে চলে আসতো। তো একদিন আমি তাদের যে আমার গেটের সামনে থেকে ইয়ে করছে, দোস্ত চলো, আমার নতুন অফিস নিছি, আমার অফিস তোমার চা খাওয়াবা, চা খাওয়াবে না কফি খাওয়াবো। তো গেছি, গিয়ে আমার টেবিলে বসছি, বসে বলছি তুমি যে ভিতরে আমার ছোলা আছে এখানে গিয়া চা বানায় নিয়ে আসো, আমরা চা খাবো। তাহলে তুই জানোস আমি এখন কি, আমি কত বড় নেতা? আমি তুই নেতা হয়ে গেছ? আমি তো জানি না দোস্ত, যাও তুমি চা বানাই এনো, যে চা বানায় খাওয়ানি লাগে। যাই হোক, রাত্রেবেলা যাওয়ার সময় একটা ফোন দিতে, এই বাইর। তো বাইরে দিলাম, 1-2 মিনিট আলাপ করলাম। আমি ওই দিন রাত্রে ফোন সাইলেন্টে দিয়া ঘুমায় পড়ছি। তো অনেকে ফোন দিছে, ফোন তো সাইলেন্ট আমি বলতে পারি না। তো মারুফ আমাদের সমস্ত মারুফ ফোন দিছে আমার ওয়াইফের ফোনে, যে সাইফুলের ফোনটা দেন। বিশ্বাস করবেন আমার গায়ে দুম খারাপ হয়ে গেছে। আমার জাস্ট ফোনটা দিয়েছে, তুই তাড়াতাড়ি বাইরে, মারুফ মারা গেছে। আমি মারুফের সাথে ওই দিন, সম্ভবত ওই দিনও আমার দেখা হয়েছে ইয়ে করে। এই মারুফ, যে মারুফ আমাদের বলছে যে আমাদের কোনো রোগ নেই, আমরাও জানি মারুফ সামনে বাইরে ধাম করে একটা ঠুসি মারতো, এবং সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল আমাদের, মানে স্ট্রং মানুষ ছিল আমাদের বন্ধু বান্ধবের মারুফ। ইমরান ভাই বাসায় সম্ভবত আমাদের মারুফের সাথে প্রথম ইয়ে হয়েছিল। ইমরান ভাইয়ের বাসায় উজ্জ্বল, মিজান ভাই উজ্জ্বল পরীক্ষা দিতে আসছিল, এসএসসি পরীক্ষা। ইমরান ভাইয়ের বাসার থেকে ওই মারুফের সাথে আমাদের পরিচয়, সেই 92-93 সাল থেকে আজ অব্দি, মানে মৃত্যুর দিন পর্যন্ত গাজী মারুফের সাথে। এবং বিশ্বাস করবেন না, আমাদের অনেক অনেক পার্সোনাল বিষয় আছে যেগুলো আমরা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারতাম না, কিন্তু গাজী মারুফ ছিল আমাদের সিন্ধুক। যে গাজী মারুফের কাছে বললে এটা সান্ত্বনা পাবো, এটা সমাধান পাই না পাই, যে একটা জায়গা বলার মতো একটা জায়গা। শুধু আমার না, আমাদের টোটাল বন্ধু বান্ধব, আমি গাজী মারুফের অনেক কিছু জানি। বন্ধু বান্ধবের মধ্যে আমাদের বেশি মনে হয়, মানে 91 পরবর্তী বিএনপির রাজনীতি শুরু খুব সম্ভবত আমাদের দেশ থেকে স্ট্রংলি বড় পরিসর। এবং আমাদের দেশটা এখন মোটামুটি মৌলভীবাজার লিড করছে রাজনীতিতে, গ্রুপিং ছিল, বিভিন্ন দলে আমাদের বন্ধু বান্ধব ছিল। গাজী মারুফের কোনো বদনাম ছিল না, গাজী মারুফের বিরুদ্ধে কোনো কথা ছিল না। গাজী মারুফে আমরা অন্যভাবে খেপাতাম, তাদের নিয়ে আমাদের পার্সোনালি অনেক কিছু ইয়ে ছিল, কিন্তু গাজী মারুফ খারাপ বা গাজী মারুফকে কারো খারাপ চাইছে, ইভেন গাজী মারুফ যে অন্যান্য গ্রুপ ছিল, অন্যান্য দল ছিল, তাদের কেমনে ভালো হয়, কেমনে ভালো কাজ, এটা চিন্তা করতো। গাজী মারুফের সবাই দোয়ার মধ্যে স্মরণ রাখবেন। আমরাও কে কোন দিন চলে যাব জানি না, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই বলে গেছেন যে গাজী মারুফের জন্য সবাই দোয়া করবেন, তার বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন, তার ফ্যামিলি, তার বাচ্চাগুলারে, তারা তো স্বাবলম্বী, বাচ্চাগুলা যে আমরা গিয়ে
খুব করতে হবে না, কিন্তু তার বাপেরও তো অত স্মৃতি দিয়ে পাবে যারা যাদের সাথে কাজ করেছে বা যাদের সাথে করছে। আর যদি গাজী মারুফ কারোর সাথে কোনো ভুল করে বা কেউ কষ্ট হয়ে থাকেন, তো গাজী মারুফকে মাফ করে দিবেন, তার জন্য নামাজে দাঁড়িয়ে তার জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানকে। আসসালামু আলাইকুম। মৌলভীবাজার জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মরহুম গাজী মারুফ ভাইয়ের আজকের এই স্মরণ সভায় উপস্থিত মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি শুধু দুই একটি কথা বলবো, সময় স্বল্প। মারুফ ভাই কি রকম বিনয়ী মানুষ ছিলেন আমরা সবাই জানি। ওনার সাথে আসলে কাটানো প্রত্যেকটা মুহূর্তই আমাদের পীড়া দেয়, কারণ ওনার সাথে বসলে উনি অনেক আড্ডাবাজ মানুষ ছিলেন। আড্ডা দিতেন, মন খুলে কথা বলা যেত। সিনিয়র জুনিয়রের যে একটা দূরত্ব, এই দূরত্বটা বোঝা যেত না। উনি মন খুলে প্রাণ খুলে ওনার সাথে যে কোনো কিছু শেয়ার করা যেত এবং অত্যন্ত খোলা মনের অমায়িক মানুষ ছিলেন। আমি মরহুম গাজী মারুফ ভাইয়ের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে আমার দোয়া থাকবে উনাকে যাতে আল্লাহ জান্নাতবাসী করেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে জন্য সংক্ষিপ্ত ভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সদর থানা যুব দলের আহ্বায়ক মাহফুজকে সংক্ষিপ্ত ভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৌলভীবাজার জেলা শাখার সাবেক সফল সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাদের ছাত্র রাজনীতি যখন শুরু হয়েছে তখন থেকে যিনি ছাত্র দলের তুখোড় ছাত্র নেতা হিসেবে পরিচিত, সেই মারুফ ভাইয়ের স্মরণ সভায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখানে মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক সফল মেয়র জনাব ফয়জুল করিম মঈন, উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব আব্দুল রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপির সদস্য জনাব দিদার রহমান মিজান, জনাব আব্দুল ওয়ালি সিদ্দিকী, জনাব আব্দুল মুকিত মাওয়া সহ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে যুব দল মৌলভীবাজার জেলা এবং সদর উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। মারুফ ভাই আসলে যেভাবে আমাদের সাথে ওনার ছাত্র রাজনীতির সময় আমাদেরকে যে সময় দিয়েছেন সেটা আসলেই ভুলার নয়। অনেক সময় রাত্রিবেলা যখন আমরা বাইরে বেরোতাম, তো যাওয়ার পথে ওইদিকে যখন শেরপুরের দিকে যেতাম, আমরা মারুফ ভাইয়ের বাড়িতে প্রায় সময় জটিকা ভাবে উঠতাম। উনি অনেক সময় আমাদের ভয়ে মানিব্যাগ নিয়ে পুকুরে ফেলে দিতেন, যে ওরা উঠছে, ওরা একটা কিছু করবেন, টাকা পয়সা এই সেই। আমরা তো বড় ভাই হিসাবে অনেকভাবেই চাইতাম ওনার কাছে, এবং উনি সবসময়, কখনো উনি খালি হাতে ফেরত দেয় নাই এই মারুফ ভাই। এবং নেতা হিসেবে মারুফ ভাইকে পেয়েছি, মানে আগেই বলেছিল একজন সফল ছাত্র নেতা। উনি জেলা বিএনপিরও সদস্য হয়েছেন, সবসময় একজন গার্জিয়ান হিসেবে আমাদেরকে ট্রিট করেছেন, যেটা ভুলার নয়। মারুফ ভাইয়ের স্মৃতি, মারুফ ভাই সবার স্মৃতিতে থাকুক, এটা আমরা চাই। ইনশাল্লাহ আগামী দিনে এই পরিসর নয়, স্মৃতি পরিষদ যেহেতু গঠন হয়েছে, আরো বড় পরিসরে আরো সফল ভাবে মারুফ ভাইয়ের স্মৃতিচারণ আমরা করবো, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, দেশ নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, মারুফের স্মরণ সভার পরপরই আমাদের মরহুমা দেশমাতা খালেদা জিয়া এবং মারুফের জন্য দোয়া মাহফিল আছে। আপনারা সবাই আশা করি সেটি অংশগ্রহণ করবেন। এ পর্যায়ে অন্তত সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি জেলা কৃষক দলের সদস্য সচিব মুনায়েম কবিরকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। গাজী মারুফ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত সাবেক ছাত্র নেতা জেলা বিএনপির অন্যতম সদস্য মরহুম গাজী মারুফ ভাইয়ের স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমি বক্তব্যের শুরুতেই আমি আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, গাজী মারুফ ভাই সম্পর্কে অনেক সুন্দর সুন্দর বক্তব্য বলেছেন। আমি গাজী মারুফ ভাইকে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। গাজী মারুফ ভাইকে খুব কাছ থেকে দেখেছি। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দলের দুঃসময়ে উনি রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন। সবচেয়ে বড় জিনিস হলো মারুফ ভাই খুব মায়ার মানুষ ছিলেন, প্রত্যেককেই মায়া করতেন। যদি কেউ রাগ করত, অভিমান করত, কিভাবে তারে খুশি করা যায় সেদিকে চিন্তা ছিল। আমি 2018 নির্বাচনে যখন জেলে যাই, অনেকেই আমাকে গিয়ে দেখছেন, অনেকেই আমাকে গিয়ে খুশি করেছেন। কিন্তু কোর্টে যাওয়ার পরে গাজী মারুফ ভাই নিজের পকেট থেকে, আমার এখনো মনে আছে, 3500 টাকা দিয়ে পাঞ্চি থেকে, আমার ভাই ছিল, আমার ভাইয়ে পয়সা দিতে আছে, কিন্তু আমার ভাইয়ে দিতে দিছেন না। 3500 টাকা দিয়ে নিয়ে আমরা বোয়াল মাছ দিয়া ভাত খাওয়াইছেন, খাওয়াইয়া বেন তুলিয়া দিয়া আইসেন। গাজী মারুফ ভাই ওরকম মানুষ আসলাম। মিজান ভাই আসলা আমার বাসাত পুলিশে ডেট দিছি, তখন আমার বাচ্চা কাচ্চা আমার ওয়াইফ খান্দা বালাইছে, কিন্তু মারুফ ভাই দরজা লাগাইয়া তারা রাখিয়া সান্ত্বনা দিছে। পরবর্তী সময় আমারও ধরে লেছে তাই না আনছে। গাজী মারুফ ভাই আসলে খুব ভালো মানুষ আসলা, খুব বিনয়ী মানুষ আসলা। আমি দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করতা। আর ওনার যে বাচ্চা দুইটা আছে, আপনারা দেখছি প্রত্যেকেই মারুফ ভাই লাই খুব মায়া। আমি দোয়া করি আল্লাহ তান বাচ্চারে ভালো রাখতা। আর আজকের যে মারুফ স্মৃতি সংসদ হয়েছে, আমার মাহমুদ ইসলানী ইমরান ভাইয়া স্বাগত কিছু দাস চৌধুরী, ওনার সাথে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক আছে। আমরা অনেকেই দেখা যায় যে 1 বছর 2 বছর পরেই অনেক জিনিস ভুলি যায়। আমার বিশ্বাস তারা আমার উপায়ের স্মরণ রাখবা, প্রত্যেক বছর হইলে অন্তত একটা সুন্দর প্রোগ্রাম করার চেষ্টা করবা। আপনারা সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গাজী মারুফের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জেলা বিএনপির সদস্য সেলিম মোহাম্মদ সালাউদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধু, আমার রাজনৈতিক সহযোদ্ধা গাজী মারুফ এর আজকের মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকী আয়োজনে গাজী মারুফ স্মৃতি সংসদ, আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই স্মৃতি সংসদের আহ্বায়ক এবং সদস্য সচিবকে। এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব ফয়জুল করিম ময়ূন, উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আরো উপস্থিত আছেন আমাদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মিজানুর রহমান মিজান ভাই সহ উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠন যথা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ উপস্থিত শ্রোতা মন্ডলী। গাজী মারুফ 1 বছর আগে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম জেলা বিএনপি অন্ততপক্ষে একটা ভূমিকা নেবে মারুফের জন্য, বৃহৎ পরিসরে অন্ততপক্ষে একটা দুয়ার আয়োজন করার জন্য, কিন্তু হয়তোবা ওইভাবে ওইটা করা সম্ভব হয়নি। কিন্তু আমি আশা করব ভবিষ্যতে যারা এই দলের মৌলভীবাজারের, বিশেষ করে দলের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, দলকে সুসংগঠিত করতে গিয়ে, দলকে আজকে এই পর্যায়ে আনতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করে আজ হয়তো আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন, বিশেষ করে আমাদের নুমান ভাই, নিজাম ভাই,
নূর ভাই, সলমান ভাই সহ যারাই এবং মারুফ সহ যারাই আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছেন, আমি আশা করবো অন্তত একটা প্রোগ্রামের মাধ্যমে ওনাদের জন্য একটা দোয়ার আয়োজন করলে সব থেকে মনে হয় ভালো হয়। আসলে আমাদের স্মৃতিচারণ যাই করি না কেন রাজনৈতিক ভাবে, আল্লাহর কাছে ওইগুলো পৌঁছবে না। আল্লাহর কাছে পৌঁছবে তার জন্য খালিস নিয়তে দোয়া। হয়তোবা কারো হাত আল্লাহর ভালো লাগলে সেই হাতের উসিল্লায় মারুফের সব ভুল ত্রুটি আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনারা অনেকেই অনেক কিছু বলেছেন, হয়তোবা গত 17 বছর ধরে আপনারা চিনেন, কিন্তু আমরা শুধু 92-93 সাল থেকে মারুফকে চিনি। মারুফের এই দলের জন্য অনেক অবদান আছে। আগে যে সময় কঠিন অবস্থা ছিল, তখনও মারুফ ওই সাইড থেকে, বিশেষ করে বাউরবাগের ওই দিক থেকে মারুফ গাড়ি ভর্তি করে আমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতো। আজ আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে বেগমতিন, পুসমতিন, ওরা ওই সময় মারুফের সাথে একসাথে আসতো। এইভাবেই আসলে সবাই চলে যায়, সবারই চলে যেতে হয়, কিন্তু আপনারা সবসময় মারুফের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, তার ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। মারুফ আমাদের মধ্যে নাই, সবাই আপনারা দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি জেলা বিএনপির অন্যতম সদস্য আবুল কালাম বেলাল ভাইকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মারুফ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকে 6 জানুয়ারি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, মারুফ স্মৃতি সংসদের আহ্বায়ক জনাব মাহবুব ইসদানী ইমরান, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফয়জুল করিম ময়ন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, সংঘ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আসলে মারুফের বিষয় নিয়ে আমরা সবাই শোকাহত। 2025 সালের 5 জানুয়ারি রাত 12টা 15 পর্যন্ত আমি, ইমরান ভাই, সেলিম সালাউদ্দিন, মনোয়ার আহমদ রহমান মনোয়ারের বাসায়, মিজান ভাইয়ের বাড়িতে ছিল, ফোনে ওর সাথে আমরা খুনসুটি করছি। তারপরে আমরা যার মতো আমাদের বাসায় কেউ ঢুকছে, কেউ ঢুকতে পারে নাই, কেউ কাপড় খুলছে, কেউ খুলতে পারে নাই। ফোন চলে গেছে যে মারুফের অবস্থা খারাপ, তাড়াতাড়ি আসো। তো আমাদের সহকর্মী হিসাবে, আমাদের ভাই হিসাবে, আমাদের বন্ধু হিসাবে আমরা প্রত্যেকেই আঘাতপ্রাপ্ত হয়েছি। মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া, যার কোনো সময় নেই, যার কোনো তারিখ নেই, যার কোনো দিন নেই। যখনই যার যেভাবে নির্ধারণ করা আছে ঠিক সেভাবেই আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু তার আগে মারুফ 1992 সালে, আমরা 91 সালে ছাত্রদলে আমাদের রাজনীতি শুরু, এবং মারুফ 92 সালে, এবং সে থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা একসাথে থাকতে পেরেছি। তার সেই মন মানসিকতা ছিল, একদম কমপ্লিট ছাত্র নেতা হিসাবে তার যে নেতৃত্ব গুণ, সেটা সে 25 ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেখিয়ে দিয়ে গেছে। একদম ছাত্র নেতা হিসাবে তার সহকর্মীদেরকে কিভাবে মূল্যায়ন করতে হয়। এবং এখানে রুবেল বক্তব্য রেখেছেন, নিশাদ বক্তব্য রেখেছেন, অনেকেই যারা ছাত্র রাজনীতির সাথে এখনো বা ছাত্র রাজনীতির দেখভাল করেন, অনেকেই মারুফের সেই কথাগুলো স্বীকার করে গেছেন। বিএনপি নেতৃত্বে আসার পর যে ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে সে ছাত্র দলকে ছায়ার মতো গাইড দিয়ে গেছে। তো ওনারা স্বীকার করেন যে ফদররক্ত চলে আসছে, যে আমি নিজেই তার সাথে কাজ করতে গিয়ে তার সাথে দৌড়ে আমি পারিনি। আমি শ্রীমঙ্গলে তার সাথে কাজ করেছি। এখন দেখা যায় আমরা যাবো 3টায়, সে 2টায় মাতুক ভাইয়ের বাসায় উপস্থিত। এখন ফোন দিছি, মারুফ কই? আমি তো আইছি, আমি নামে গিতাম, যাইতাম 3টার সময়, না বেলাল ভাই আইছি, আস্তা এসে অন্য কোনো প্রোগ্রাম লাগিয়ে যাই বসে কেউ ভাই 2টা মিস করবো। তো যাই হোক, সে একটা ভালো ছেলে ছিল, তার মন মানসিকতা ভালো ছিল, তার মধ্যে উদারতা ছিল, এবং সে সবচেয়ে বেশি প্রজ্ঞাবান ছিল। আমি শ্রীমঙ্গলের প্রথম আমরা যখন কর্মী সভা করি, মঈন ভাই এখানে উপস্থিত আছেন, অনেক ঝড় ঝঞ্ঝা আমাদের উপরে আসছে। আমরা একবার মঈন ভাইকে ফোন দেই, একবার
মাতুক ভাইরে ফোন দেয়, একবার মিজান ভাইরে ফোন দেয়। মহসিন মিয়া মধু এবং হাজী মুজিবুর রহমান দুই দিকে মানে একে অপরকে ঘায়েল করায় যখন ব্যস্ত, আমি মারুফে বললাম, মারুফ আমরা কি করতে পারবো? ইনশাল্লাহ বেলাল ভাই তা চিন্তাই করেন না জানো। ঠিক ওই দিন আমি মিটিং পরিচালনা করেছি, সে আমার ইয়ের সামনে, ডায়াসের সামনে সে বসা ছিল। আমি একদিকে মাইক দিয়ে কথা বলি, অন্যদিকে তার দিকে তাকাই, কারণ এক সাইডে দিই মজিব সাহেবের লোকজন আর আরেক সাইডে মধু সাহেবের লোকজন। এই যে মারুফ যে ব্যাকআপ দিয়ে গেছে এই প্রোগ্রামে, এত ভয়ঙ্কর একটা প্রোগ্রাম মারুফের কারণে মানে এত স্মুথলি আমি শেষ করতে পেরেছি, এটার জন্য সম্পূর্ণ অবদান হলো মারুফের। আজকের এই দিনে আমরা তার কবর জিয়ারত করেছি, আমরা এখানে মিলাদ করেছি, এবং আমি সবার কাছে ব্যক্তিগতভাবে আমি আহ্বান জানাবো, আমাদের এই পর্যন্ত আমাদের দলে কাজ করে যে নেতৃবৃন্দ এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, অন্তত বছরে না হয় একবার জেলা নেতৃবৃন্দ দিয়ে আমাদের সবাইকে নিয়ে বসেন, একটু দোয়ার আয়োজন করেন, তাহলে আমরা যারা বিএনপি করি আমরা আশান্বিত হব একদিন হয়তো আমাদের মৃত্যুর পর এই দল আমাদেরকে স্মরণ করবে। এবং এটা বিশ্বাস না করার কোনো উপায় নাই, আমরা এই পরিবারে কাজ করে নিজের ভাই থেকে মারুফ আমাদের কাছে আপন হয়ে গেছে, স্বাগত আপন হয়ে গেছে, সেলিম সালাউদ্দিন আপন হয়ে গেছে। এটা আমরা যার যার জায়গা থেকে আমরা এটা করতে পারি, আমরা করি। তো আমি সবার কাছে উদারত আহ্বান জানিয়ে এবং আজকে কায় মনোবাক্যে মারুফের জন্য দোয়ার আহ্বান জানিয়ে আমাদের দেশ মাতা মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য কায় মনোবাক্যে সবাই দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন, সবাইকে বক্তৃতা দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখানে মোশাররফ হোসেন বাদশা ভাই সহ অনেকেই উপস্থিত হয়েছেন, মুকিত ভাই সহ। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্তভাবে সিদ্ধান্ত করার জন্য অনুরোধ করছি জেলা বিএনপির অন্যতম সদস্য মতিন বক্স ভাইকে সংক্ষিপ্তভাবে সিদ্ধান্ত প্রদান করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মারুফ সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, তো মৃত ব্যক্তির জন্য ভালো আলোচনা করার একটা নির্দেশ আছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মৃত ব্যক্তির ভালো কাজগুলার বর্ণনা করো আর খারাপ কাজগুলা থেকে তোমরা মুখটা বন্ধ রাখো। এটা হলো সুনানে আবু দাউদ শরীফের 4900 নম্বর হাদিস। আর বুখারী শরীফের একটা হাদিস আছে, মুমিনগণ তোমরা হলে এই জমিনে আল্লাহ তাআলার সাক্ষী। এটা হলো 1366 নম্বর হাদিস বুখারী শরীফের। আমরা যদি একজন মানুষের সার্বিক কোনো দিকই না জানি, তার নাম জানি, অমুক গ্রাম বাড়ি, তা আমরা হইতে হবে বালা আছি। এন হইছে না তুমি খুঁটিনাটি বিশ্লেষণ করিয়া তারে দুই ভাগে বিভক্ত করি বালা বুড়া মাথাটার কোনো নির্দেশ নাই। আল্লাহ কইছেন এক মুমিন আরেক মুমিনের সাক্ষী হচ্ছে দুনিয়াতে। মুমিন মারা যাবে, তার সাক্ষী দিবে আরেক মুমিন, সে ভালো ছিল, তখন তার লাগে জান্নাত আল্লাহ অবধারিত করে দিন। অবধারিত শব্দটা কিন্তু হাদিসও আছে, আমার মুলাসাব আছে, অবধারিত শব্দটা কিন্তু আনা হয়েছে। অবৈধ অবশ্যই হাজার হাজার মানুষে, এই যে আমাদের ম্যাডাম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, লক্ষ মানুষে ওনাকে ভালো বলছে, আল্লাহ হয়তো তাকে অবধারিত করবে। যাইকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক নেতৃবৃন্দ আছেন। মারুফ একটা আইডল ছেলে ছিল, আমি দেখি নাই, একদম ছাত্র দলের কাছাকাছি দেখে 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 মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর দিনই তো সম্ভবত জুড়ি থেকে গাড়ি চালিয়ে আমি গাড়ি চালাইলাম, আমার লোকে আছি। আমার বলো ভাই আপনি তো, আমরা তো স্মার্ট গাড়ি চালাই, এ তো মানে আপনার এটা হাসি খুশি, তার কথাবার্তার একটা ডিপ্লোমেসি, এগুলা সব আছে, ভালো ছেলে আছে। তা আল্লাহ তারে ব্যস্ত নসিব করতা, তার বাচ্চায় ধৈর্য ধরত। আর আমরা জেলা বিএনপির কাছে আমার একটা দাবি, আমরা 88 সালের পর থেকে যাদেরকে এই দল যারা মানে মোটামুটি অনেক শ্রম দিছে, নূর ভাই, তারপরে আমরা সুলেমান ভাই, নোমান, গিয়াসউদ্দিন মুর্শিদ, আরো বাসা ভাই আরো অনেক নাম হইব, আপনার নিজাম, আপনারা একটা আলোচনা সভার আয়োজন করুক। আর এখন তো সময় ভালো আছে, সুদিন আছে, মানুষ আইব, এখন তো দেওয়া লাগতো না। এখন লেমর তল ফর হয়ে গেছে, এখন ফিক্রার মতো খালি ফর ভাইয়া, সেই হিসাবে অত বেগ পাওয়া লাগতো না।
আয়োজন করেন আর আমরা মোটামুটি ওখানে মিলিয়া তারা একটু দোয়া করি। আমরা দোয়া করি সবার লাগি যে আমরা এই লোকগুলোর আমরা স্মরণ করি। জেলা বিএনপি গেছে আমার আহ্বান যে আমরা একটা আয়োজন করি ইনশাল্লাহ সময় দিয়া। আজকে তো অনেক তাড়াহুড়া, লোকজনেরও তেমন অবস্থান কম। আর ধন্যবাদ দিই স্বাগত হারিয়ে মাহবুব ইসলাম ইমরান এই যে চিঠি সংগ্রহ তারা করছে, ধন্যবাদ ভাই স্লেউট আপনার যে আপনাদের সাথী আপনারা একটা চিঠি সংগ্রহ করিয়া তারা স্মরণ করা আমরা আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাঁটি হাঁটি পা করে গাজী মারুফ, যার আঙ্গুল ধরে রাজনীতিতে প্রবেশ করেছিল, আমাদের সকলের রাজনীতির অভিভাবক মিজানুর রহমান মিজান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজী মারুফ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের সভায় উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মারুফ আজকে প্রায় 1 বছর হয়েছে আমাদের মাঝে আর নেই। গাজী মারুফ জাতীয়তাবাদী ছাত্র দলের, আমার আন্তরিতার রাজনীতি শুরু জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোপরি জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল, জাকির আহ্বায়ক। দীর্ঘদিন এই সংগঠনের নেতৃত্ব দিয়েছে। মারুফ আমাদের মাঝ থেকে হঠাৎ চলে যাবে সেটা আমরা কেউ চিন্তা করতে পারি না। মারুফের এই শারীরিক অবস্থা খুবই ভালো ছিল। সে যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় এদিন সারাদিনে ছিল যে সংগঠনে তাহার জন্ম এবং কাজ করছে সেই সংগঠনের দিনই সে মৃত্যুবরণ করে। সেদিন প্রতিষ্ঠা বার্ষিকী ছিল ছাত্র দলের। প্রতিষ্ঠা বার্ষিকী শেষ করে সন্ধ্যার দিকে আমার বাসায় ফিরে তখন আমি মারুফ সহ আমার গ্রামের বাড়িতে আমার ভাতিজার আত্ম অনুষ্ঠান ছিল। পরের দিন বিয়ে, আমরা একসাথে যাই। আমি কল্পনা করতে পারি নাই আমার বাড়ি থেকে সে ফিরে তার একজন মামা মারা গিয়েছিলেন। সে আমাকে মোবাইলের মধ্যে দেখাচ্ছে যে মামা তো মারা গেছেন। আমি বলে উনি তো দেশে না বাইরে, বলে উনি মেয়ে দেশের বাইরে নিয়ে গেছে, বলে উনার লাশ আসলে আপনাকে জানাবো। এরপরে তার মৃত্যুর সংবাদ পেলাম রাত 12টার দিকে, হঠাৎ হার্ট অ্যাটাক করছে। আবেদ আমাকে বলল। এই মারুফের অনেক স্মৃতি আমার মাঝে। আমি তাকে অত্যন্ত কাছ থেকে দেখেছি, পারিবারিক সম্পর্ক একবারে ছোটবেলা থেকে তাকে আমি চিনি। আমার ভাইয়ের বন্ধু, স্কুলে একসাথে তারা লেখাপড়া করতো। আমার বাড়িতে তার সব সময় যাওয়া আসা। আমার পরিবারের এবং আমার আত্মীয় স্বজনে এমন কোনো লোক নাই, পুরুষ বা মহিলা, সবাই তাকে চিনত এবং ভালো জানতো এবং সবার সাথে খুব সম্পর্ক আছে। মারুফ হঠাৎ আজকে দুনিয়া নাই। তার অনেক কার্যকলাপ আছে দলের বিপদের সময়, যে সময়ে অনেককেই আমরা পাই না আন্দোলনের সংগ্রামে। সেই মারুফ সকাল 6টার দিকে যখন আমরা মিছিল দিতাম প্রশাসনের নাকের ডগায়, প্রশাসনের রক্তচক্ষুকে অপেক্ষা করে আমরা যখন মিছিল দিতাম, সেই সরকার বাজার থেকে আমাদের গুরেরাই, শাহেদ, মুবিন, নুরুল অনেকে আছে, তাদের নেতৃত্বে তারা আসতো 2-3টা গাড়ি নিয়ে। তখন আমাদের মিছিল সাকসেসফুল হতো। আজ তাকে আমি স্মরণ করি এবং কোনোদিনই মারুফে তার রাজনৈতিক জীবনে আমার কাছে ব্যক্তিগতভাবে যে আমাকে এই প্রোগ্রামের জন্য 1টা টাকা দিতে হবে সে কোনোদিনই বলে নেই। আমি অবাক হই, তার কোনো কোনো সময় গাড়ি নিয়ে আসতো, আমি বলতাম এত টাকা কোথা থেকে পাবো, আমার কাছ থেকে তুমি টাকা নিয়ে। বলতো ঠিক আছে আজকের গাড়ির টাকা তুমি দিবে। পরবর্তীতে আবার বলতো তুমি কোথায় পাবে, আমি দিয়া তোমাকে, তো এরকম করে চলে যেত। আমাদের এখানে যখন মিটিং ছিল, আমাদের সাবেক সভাপতি এমপি সাহেব বলে গেছেন, সেদিন সে অত্যন্ত আশ্চর্য ছিল, সবার সাথে খুব সম্পর্ক ছিল, বারবার নাসিমের সাথে কথা বলেছে। পরবর্তীতে নিজে যখন কমিটিগুলো ডিক্লেয়ার করে আমরা অনেকেই চলে গেছি, তখন সে আমার বাসায় গেছে। আমি বললাম তুমি এত সময় কোথায় ছিলে? কয় আমি কিভাবে আসবো, ফয়জুল করিম মোহন শাহ আহ্বায়ক উনার কাছে ছিল, আমাকে তো পেলে আমি আসতে পারিনি। দলের নেতাদের প্রতি তার কতটুকু দায়িত্ববোধ এবং দলের নেতাদের প্রতি তার কতটুকু ভালোবাসা সেটাই প্রমাণ হয়। আসলে অনেক কিছু বলার আছে, সংক্ষেপ সময় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। তার 2টা বাচ্চা, একটা ছেলে এবং একটা মেয়ে, সম্ভবত মেয়ে 8 পড়ে, ছেলে 5 পড়ে। তার পরিবার আছেন, তার চাচা, তার ভাই, সবাই আছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন। মারুফের মতো আমরা অনেকে হারিয়েছি ইতিমধ্যে। আমাদের বন্ধু নুমান, সেই সংগঠনে অত্যন্ত ডেডিকেট মানুষ ছিল। নিজাম আমাদের হাতের ছাত্র দল করত। নূর ভাই আমাদের অনেক সিনিয়র, এরা অনেকেই আজকে আমাদের মাঝে নেই।
তাদের কথা মনে পড়ে। তাদের রক্ত এবং ঘামে আজকের এই সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যারা আজকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, যে কয়েকজন তখন ছিলেন, আমি ছাত্রদলের সভাপতির আগে আসিফ মুশারফ ভাই সভাপতি চলে গেছেন, উনি সভাপতি ছিলেন, উনার সবাই কমিটির মারুফ ছিল, আমি সাংগঠনিক। তখন এই ছাত্রদলের সোনালী যুগ, স্বর্ণযুগ শুরু হয়েছিল 1994 সালের ছাত্র সংসদের যাত্রার মধ্যে দিয়ে। সেই কয়েকজন ছাত্র নেতার পরিশ্রমের মাঝে মারুফ একজন ছিল, তাদের বন্ধু হলে বিরাট একটা ব্যাচ ছিল। তাদের পরিশ্রমের ফলে আমরা অসংখ্য ছাত্র নেতার জন্ম দিয়েছিলাম এই জেলায়। আজকে সে আমাদের মাঝে নাই, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তার ভালো কাজের উসিলায় তাকে আল্লাহ তাআলা মাফ করবেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পর্যায়ে মারুফের স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান রিপনকে স্মৃতিচারণ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজী মারুফ স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত স্মরণ সভার প্রিয় সভাপতি, সঞ্চালক, উপস্থিত সুধীমণ্ডলী, মারুফ ভাই স্মৃতিচারণায় আমরা এতক্ষণ সবার বক্তব্যে উঠে এসেছে একটা নির্লোভ, সৎ, পরিশ্রমী এবং রাজনীতির একটা আইকন। গাজী মারুফ ভাইয়ের একটি স্মৃতিচারণা আমি করতে চাই। 2013 সালে আমরা একসাথে, আমার একটা সৌভাগ্য হয়েছিল, ওনার সাথে আমি জেলে ছিলাম একসাথে। তো আমি 1 নম্বর মেডিকেল রুমে, মারুফ ভাই 2 নম্বর মেডিকেল রুমে। তো আমি যেদিন প্রথম জেলে গেলাম, যদিও আমি জেলে না গেলেও জেল সম্বন্ধে আমার একটা ভালো ধারণা ছিল, কিন্তু মারুফ ভাই আমাকে দেখেই দৌড়ে এসে, রিপন কালকে সকালে তোমার কেস টেবিল হবে। তা আমি বললাম এটা আমার জানা ছিল না, কেস টেবিলটা আবার কি? তুমি বলে সকালবেলা তোমার উল্লেখযোগ্য স্মৃতিচিহ্ন, তোমার শরীরে কি আছে, হাইট কি, তোমার পারিবারিক হিস্ট্রি নেওয়া হবে। তো সকাল 7টার সময় তোমাকে উঠতে হবে। তো আমি জেলে গিয়ে বোঝা যায় যে একটা অভিভাবক তুল্য। আমার যদিও পরবর্তীতে আমি শিখে ফেলেছিলাম, কিন্তু উনি পরক্ষণে এসে বলছেন আজকে কিন্তু আমাদের লকিং, মানে জেলের লক হয়ে যাবে তোমার 5টার সময়। তখন একটু হালকা শীত মৌসুম ছিল, মানে জেলের লক এবং আনলক, ওই যে সূর্য উদয় এবং সূর্যাস্তের সাথে জেলার সকালে কিন্তু তোমাকে আনলক করা হবে। এই যে ছোট ছোট বিষয়গুলো যে উনি অত্যন্ত সাবলীল ভাবে এগিয়ে এসে পাশের রুম থেকে বারবার বলা হচ্ছে আজকে কিন্তু খাওয়ার টাইমটা কিন্তু তোমাকে রাতের খাওয়াটা আগে নিয়ে আসবে। তাই আমি বললাম মারুফ ভাই আপনি এত টেনশন করেন না, আমার এই অভিজ্ঞতা আছে, কিভাবে রাতের খাওয়া নিয়ে আসতে হবে, কিভাবে করতে হবে, আপনি টেনশন, মানে এই যে একটা স্বাভাবিক ভাবে যে এই জিনিসটা তো ওনার এত টেনশন করার প্রয়োজন নাই। উনি তো আমার রুমেও না, পাশের রুমে, কিন্তু বারবার তিনি খোঁজ নিচ্ছিলেন কিভাবে রাতের খাবারটা ভালো রাখা যাবে। পাশের রুমে এবার জাকির ভাইরাও ছিলেন, আরো অনেকেই ছিলেন, আমার যতটুকু মনে পড়ে শুধু মারুফ ভাইয়ের ওই কথাটাই আমার বারবার মনে পড়তেছিল যে দেখার সাথে সাথেই কালকে তোমার কেস টেবিল আছে সকালবেলা। তো এই যে একটা তাৎক্ষণিক ভাবে তিনি এগিয়ে এসে আপন করে যে একটা নেতৃত্বর যে গুণাবলী, যেটা সকাল জেলে যাওয়ার সাথে সাথে পরের দিনের কার্যক্রম সন্ধে যে অবহিত করা, সেই একটা ধারণা দেওয়ার মাধ্যমে একটু ফুটে উঠে যে একটি মানুষের মমত্ববোধ, কিভাবে সামনের সকাল কি হবে সেই ব্যাপারে একটা দিক নির্দেশনা। এটি বোঝা যায় যে ওনার রাজনৈতিক যে অল্প মানে কণজন্মা, আমি ওনাকে বলতে চাই, আমি দেখেছি আমরা অনেকেই কট্টর গ্রুপিং এ ব্যস্ত থাকি, কিন্তু মারুফ ভাই উদার, মারুফ ভাইয়ের চিন্তা ভাবনা অত্যন্ত সাবলীল এবং উনি সবসময় বিশ্বাস করতেন, আমি দেখেছি, ঐক্যবদ্ধ বিএনপি, যা বেলাল মামার বক্তব্যতে উঠে এসেছে। শ্রীমঙ্গল আমাদের বিএনপির যে উপজেলার প্রথম যে আমাদের কর্মী সভা হয়েছিল, সেখানে গাজী মারুফ ভাই একটা ভালো ভূমিকা রেখেছিলেন সেই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। আর আমি সবাইকে, আসলে দীর্ঘক্ষণ হয়ে গেছে, আমাদের হুজুরও চলে এসেছেন, আমার বক্তব্য মারুফ ভাই এবং আমাদের অন্যান্য যারা আমাদের মাঝে নেই, যাদের ঘাম রক্তর বিনিময়ে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে একটা সোনালী সময় এসেছে, সেই সকল নেতৃবৃন্দর সমন্বয়ে আমরা যাদের হারিয়েছি তাদের রুহের মাগফিরাতের জন্য আমি কনভেনার সাহেব সহ আলোচনা করে, যেহেতু আমাদের এখন নির্বাচনের সময়, আমরা খুব দ্রুতই একটি আলোচনা করে একটা তারিখ নির্ণয় করব, ইনশাল্লাহ একটা বড় পরিসরে করার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমরা আগামী 22 তারিখে সব যদি ঠিক থাকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন
যিনি আগামী দিনের বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আসেন, তিনি মৌলভীবাজারে আসার একটা সময়সূচি চূড়ান্ত হয়েছে। আমরা পরবর্তীতে এটা আমার কনভেনার সাহেব সহ আমরা একটা আলোচনা করে এটা নিয়ে আলোচনা করব। আর আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক, মৌলভীবাজার পৌরসভার 2 পরে নির্বাচিত মেয়র জননেতা ফয়জুল করিম মঈন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যেই আমাদের অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে গেছেন, আমি আর বক্তব্য দিব না। আপনারা জানেন, যখন জাহিদ সাহেব, গৌস সাহেব সহ মিফতা সিদ্দিকী এবং আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ, আমাদের যখন কমিটি হয় তখন একটা সময় আমি পার করেছি, এটা ক্রান্তিকাল ছিল বলা যায়। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে ওই দিনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সেই দিন কি হয় না হয়, কখন কি হয় এটা বলা যায় না। আমি যখন এই রুমে, তখন সবাই চলে গেছেন, এখানে হই হুল্লোড় চলছে, আমি ডানে বামে কাউকে দেখি না। হঠাৎ দেখি মারুফ আমার পাশে। তো যাওয়ার সময় আমরা তো এটা পরিস্থিতিটা টেকল দেওয়া হয়েছে, যেটা আমি জানি একটু আগে বলে গেছেন। তো আমি যে গেলাম, মারুফ সবাই চলে গেল, তুমি গেলাই না? আপনারা তো আমি একলা রেখে দিতাম পারি না, এখানের যে সিচুয়েশন, এখান থেকে আপনারা তো একলা রেখে দিতাম পারি না। আমার শুকুর ভানি আইছে তার এই কথায়। যাই হোক, এই মারুফ সম্বন্ধে অনেকেই কথাবার্তা হয়েছে। আমরা একবার শ্রীমঙ্গলের কমিটি হওয়ার সময় তারা জানেন যে আমরা একজন মানুষের নাম আমরা দিতাম নাই, কিন্তু মারুফের নামটা হইয়া গেছে, আমরা তার মোড়ার খোলটা রাখি, আমরা রাখছি। আবার তার একটা অসুবিধা হয়েছে, এটা মারুফের কারণেই আবার এটা রিপ্লেস হইব, নিবার এটা হইব। তে মারুফে আমরা বলছি না। আর সবচেয়ে বড় জিনিস যেটা আপনারা একটা দাবি করছেন, এটা জেলা বিএনপির এমনি আমরা ইয়ে হয়, ইফতার মাহফিল হয়। এখন নির্বাচনের সময় আমরা রোজা, যে সময় দোয়াটা বেশি কবুল হয়, যে সময় আল্লাহর সান্নিধ্যে আমরা থাকতাম পারি বেশি বেশি বেশি, তখন আমরা একটা বইয়া, জেলা বিএনপির নেতৃবৃন্দ বইয়া, আমরা যারা মারা গেছই আমরা তারা লেগে একটা আলাদা ভাবে একটা দোয়া করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ, যেটা রিপন্ন হইয়া গেছে। আমি আমার বক্তব্য দিলাম না, আপনারা জানটা যে আরো অনেকেই বক্তব্য দিলেন, সবাই একটু ব্যতিব্যস্ত। আমার বাসায় তার একটা সালিশ, তো আমরা এগুলা নিয়ে খুব ব্যস্ত আছি। ধন্যবাদ সকলে। মারুফের মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন তার ব্যস্ত করেন, তার বাচ্চা নিয়ন্ত্রণের জন্য আল্লাহ হেফাজতে রাখেন, সুশিক্ষায় শিক্ষিত করেন। আমরাও ইনশাল্লাহ আমরা দায়িত্ব পালন করবো। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সভাপতি গাজী মারুফ স্মৃতি সংসদের সম্মানিত আহ্বায়ক মাহবুব ইসলামী ইমরান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মারুফ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভা, আমার সামনে জাতীয়তাবাদী দলের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে স্মৃতি সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই স্বল্প সময়ের নোটিশে আজকের এই আয়োজন, আপনারা উপস্থিত এই আয়োজনকে সুন্দর এবং সাফল্য করেছেন, এর জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি গভীর সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সদ্য প্রয়াত আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আমি আশা রাখবো আমরা এইভাবে আমাদের জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী আমাদের মাঝে হারিয়ে গেছেন, আমরা তাদেরকে স্মরণ রাখবো। আপনারা আপনাদের পাশে থাকবেন। আমাদের পরবর্তী একটি দোয়া মাহফিল আছে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া এবং মারুফের রুহের মাগফিরাত কামনা করায়। এই দোয়া মাহফিলটি পরিচালনা করবেন আমাদের মৌলভীবাজার টাউন দেওয়ানি মসজিদের সম্মানিত ইমাম সাহেব জামাত আকিলউদ্দিন, ওনাকে আমি অনুরোধ করছি আজকের এই দোয়া মাহফিল পরিচালনা করার জন্য।